নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীর হাতে সোনার আংটি দেখে ফেলে আল্লাহ নবীর নূরের চেহারা লাল হয়ে গেল। আল্লাহ নবী আস্তে আস্তে উঠে গিয়ে সাহাবীর হাত থেকে সোনার আংটিটা খুলে নিয়ে নবী আবার ছুঁড়ে মারলেন। সাহাবীরা অবাক, ইস, রাসূল তো কোনোদিন এত রাগা রেগে যান না, আজকে রাসূলুল্লাহ এত খেপে গেলেন কেন? ও আমার বেজানেরা, আল্লাহ নবী সোনার আংটি ছুঁড়ে মেরে দিলেন। ওই সাহাবী কোনো কথা বলে না, চুপ করে রয়েছেন। আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি এমন কেন করলেন? আল্লাহর নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, তোমরা কি বলতে চাও? আমি রাসূলুল্লাহ দেখতে পাই আমার সাহাবীর হাতে আগুনের টুকরা রয়েছে। কিসের টুকরা? আগুনের, আগুনের, জাহান্নামের আগুনের। বাবা, আমি রাসূল এই জন্য সোনার আংটিটা নিয়ে আমি সহ্য করতে পারিনি, আমি সাহাবাদেরকে বড় ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। কয়েকজন সাহাবী পাশে দাঁড়িয়েছিল। আল্লাহর নবী চলে গেলেন, পাশের সাহাবীরা বললেন, এ নবী পাকের সাহাবী, আল্লাহ নবী আংটিটা ছুঁড়ে নিয়েছে, ওই আংটিটা হাতে তুলে নাও। আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, না, আমি আজ জীবনে তুলে নেব না। সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে ওই আংটিটা তুলে নিয়ে আল্লাহ নবীর সাহাবীর হাতে দেবে। আরে সোনার আংটি পুরুষের জন্য পরা হারাম, তবে ঠিক আছে, ওই আংটি বিক্রি করে, সোনা বিক্রি করে অন্য কাজ করা তো জায়েজ, ঠিক কিনা বলুন? এই দেখ, একটু চালাচ্ছি, এই আল্লাহু আকবার। আমার বাড়িতে যদি 5 ভরি 10 ভরি সোনা থাকে, আমি বিক্রি করে ওই সোনা দিয়ে, সোনার ওই বিক্রি করে টাকাটা নিয়ে অন্য কাজ করতে পারবো না? পারবো তো, হ্যাঁ? অন্য সাহাবীরা বলল, ভাই, আরে রাসূলুল্লাহ এই সোনা পুরুষের জন্য পরা হারাম হয়েছে বলে ছুঁড়ে ফেলে দিয়েছে, তা তুমি তুলে নাও, অন্য কাজ করবে। সাহাবা হুজুর জবাব দিয়েছিলেন, এ নবী পাকের সাহাবীরা, শুনে রেখে দাও, আমি আমার দয়ার নবীকে এত ভালোবাসি, আল্লাহর নবী চান না আমি জাহান্নামী হয়ে যাই। আমার হাতে সোনার আংটি দেখে আল্লাহ নবী যখন ছুঁড়ে ফেলে নিয়েছে, ও নবী পাকের সাহাবীরা, আমার জীবন চলে যাবে, আমি আর ওই আংটিতে জীবনে কোনোদিন হাত লাগাবো না। জোরে বলুন সুবহান। এর নাম হলো রাসূলকে মানা। কি এর নাম হলো? রাসূলকে মানা। আজকে আমাদের সমাজের দিকে খেয়াল করেন, হাজী সাহেব যদি নতুন হজ করে ভাই বাড়ি আসে, এখন বাড়ি আসার পরে 40 দিন হয়নি, যদি নাতনির বিয়ে ঠিক হয়, তো নাত জামাইরে হাজী সাহেব কি দিয়ে আশীর্বাদ করে? আমি নতুন হজ করে গেলাম, এই 5 লাখ টাকা খরচ করে, কি এটা সোনা না দিলি, নাত জামাইকে যদি এটা সোনা না দিই, মান সম্মান থাকে? এই হাজী সাহেব, এই মোদি সাহেব, এক কথায় তুমি রাসূলের উম্মত, পুরুষের জন্য সোনা পরা জায়েজ নয়। আর তুমি এখন 41 দিন হয়নি, তুমি নাত জামাইয়ের হাতে বড় এক সোনার আংটি দিচ্ছ পরিয়ে, তুমি নবীর উম্মত দাবি করো কি করে?
সাহাবায়ে কেরামরা আমার নবী দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের থেকে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতেন। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। হযরত বেলাল মদিনার মসজিদে আযান দিয়ে দিলেন। সাহাবায়ে কেরামেরা নামাজে দাঁড়িয়েছেন। নবী আমার মদিনার মসজিদের ইমাম। আপনাদের অসুবিধা হচ্ছে ভাই? হবে না তো ইনশাআল্লাহ? একবার আরেকবার তাকবীর দেন দিন আস্তে করে, নারাই তাকবীর। হ্যাঁ, তবে আমি হিজবুল্লাহ যখন বাজে কথা বলবো আমি আপনাদেরকে পারমিশন দিলাম, ওখান থেকে উঠে এসে কান ধরে আমার নামিয়ে দেবেন। আস্তাগফিরুল্লাহ। একটা ফালতু কথা বলবো না ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। একদম। আল্লাহ রাসূল নামাজ পড়াচ্ছে, সাহাবীরা সব পিছনে। শুধু রাসূলকে সাহাবীরা কেমন মানতো দেখেন। এই জন্য আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস। সাহাবীরা যেমন ঈমান নিয়ে এসেছে ওই রকম ঈমান আনতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রকম ঈমান আনা। মদিনার মসজিদে নামাজ শুরু হয়ে গেল। আল্লাহ নবী ইমামতি করছেন, সাহাবীরা পেছনে দাঁড়িয়ে। নবী আমার নামাজের ভিতরে আল্লাহ নবীর মুবারক কদমে জুতা ছিল। সাহাবীরাও জুতা পায়ে দিয়ে আল্লাহ নবী নামাজের ভিতরে জুতোটা খুলে ফেললেন। আল্লাহ নবী বাম পা দিয়ে জুতোটাকে সরিয়ে নিলেন। আল্লাহ নবী জুতো খোলা দেখে মদিনার মসজিদে নববী শরীফের যত সাহাবী ছিল ও আমার বেজনেরা সকলেই জুতো খুলে ফেললো। নবী আমার সালাম ঘুরিয়ে নিলেন। ও আমার সাহাবীরা, বাবারা, আমি রাসূলুল্লাহ জুতো খুললাম বলে তোমরা কেন জুতো খুলে ফেললে? এই তোমরা খুললে কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আমাদের মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। অত বুঝি না ইয়া রাসূলুল্লাহ, আপনি জুতো খুলেছেন, আমরাও জুতো খুলে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। আপনি জুতো খুলেছেন, আমরাও খুলে ফেলেছি। এই জন্য যারা এসে কানে মন্ত্র দেয়, দাদা হুজুর ভালো নয়, পাঁচ হুজুর ভালো নয়, এদের সব বেদাত জিউনি। ওদের এক কথা বলে দেবে, যা দাদা হুজুরকে চোখ বুঝিয়ে বাপ দাদা মেনে এসছে, আমরাও মানি। দূর হ, দূর আগে দূর, আমার পাশে কোনদিন আসবি। এক কথায় বলে দেবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা জানো না বাবা, আমি রাসূলুল্লাহ যখন নামাজে দাঁড়িয়েছিলাম, আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জুতোর তলায় ময়লা রয়েছে। আমি রাসূলুল্লাহ জিবরাইল কথা শুনে আমার জুতোটাকে খুলে ফেললাম। ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা, আমি রাসূলুল্লাহ তোমাদের বলে দিলাম, নামাজে আসার আগে তোমাদের জুতোগুলো ভালো করে চেক করবে। এ ভাই, জুতো বাই দিয়ে নামাজ হবে? হবে? আচ্ছা, এ ফতোয়া দিলি আপনারা আমার বাঁচাবেন? জুতো পায়ে দিয়ে নামাজ হবে তো রে? তাহলে এতক্ষণ ধরে আমি কি বললাম? জুতা পায়ে দিয়ে নামাজ জায়েজ, তবে আমাদের এইরকম জুতো নাই। বলো, জুতোটা সফট হওয়া দরকার। হ্যাঁ, জুতোর তলায় যদি নোংরা না লেগে থাকে নামাজ হবে। যারা মক্কা শরীফে হাজী সাহেব হজে গেছেন, আমার কথায় সাক্ষী দেবেন, মানে হারাম শরীফে মক্কায় বা মদিনার হারামে, আল্লাহু আকবার, আল্লাহ পাক মক্কাকে হারাম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূল বললেন, আরে আল্লাহ মক্কা হারাম করেছে, আমি রাসূলুল্লাহ মদিনাকে হারাম করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মক্কায় হজ হয়,
মদিনায় হজ হয়? মদিনায় হজ হয়? अरे काबे तो काबा तो मेरे सरकार मदीना, जोरे बोलूं सुभान अल्लाह। काबे तो काबा तो मेरे सरकार मदीना। मक्काय हज হয়, মদিনায় হজ হয় না, তবে মদিনায় এলে একটা উমরার সওয়াব হয়। সুবহানাল্লাহ বলে। এ কিসের সওয়াব? উমরা। উমরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কা থেকে মদিনা শরীফে চলে এলেন। ও পুকুরের সোনারা, আল্লাহ নবী যে জায়গায় উঠেছিলেন ওই জায়গাটার নাম হলো কোবা। এখনো মসজিদে কোবা আছে না নাই? আছে না? আরে এই তো মাস দুই হলো আমরা ঘুরে এলাম মসজিদে কোবা। রাসূলুল্লাহ আর মসজিদে নবাবির আগেও মসজিদে কোবা তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে নবাবী আগে নয়, মদিনায় মসজিদে কোবা আগে। আল্লাহ নবী ফরমাচ্ছেন, ও আমার সাহাবীরা, কোন হাজী সাহেব যদি আমি রাসূলুল্লাহর মাজারে আতাহান জিয়ারতে এসে, ও আমার সাহাবীরা শুনে রাখো, কোন হাজী সাহেব যদি শনিবারে মসজিদে কোবায় 2 রাকাত নামাজ আদা করে, আল্লাহ পাক তার নামে আমালে একটা উমরার সওয়াব দিয়ে দেবে। একটা উমরা করতে গেলে মাথার ঘাম পায়ে পড়ে যায় না? যায় না? কেউ এখানে হাজী সাহেব আছে? হাজী সাহেব কেউ আছে নাকি? হাজী সাহেব কেউ নেই? আছে? ওই তো হাজী সাহেব। আরে আমো হাজী সাহেব, তার তো না, আপনি আমার জুড়ি তো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আরে একটা উমরা করতে গেলে মাথার ঘাম পায়ে পড়ে যায় রে ভাই। হ্যাঁ, মসজিদে আয়েশায় গিয়ে ইহরাম পড়তে হবে উমরার নিয়তে, ওখান থেকে এসে 7 চক্করে কাবা তওয়াফ করতে হবে, 7 বার সাই করতে হবে, তারপরে হালাক হতে হবে, নেড়া হতে হবে, তারপরে একটা উমরা হবে। অত সহজ নয়। আর রাসূল বললেন, আমি রাসূল আমার খাতিরে যদি কেউ মসজিদে কোবায় 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার নামে আমলে একটা উমরার সওয়াব দেয়। আমার ভাইয়ানেরা, সোনামানি খিরাম, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত বড় নিয়ামত করেছিলেন। ও ভাইয়ানেরা, মক্কা শরীফে আল্লাহ পাকের কাবা শরীফ যে জায়গায় আছে, আল্লাহর কাবা তলার মাটি, কাবা শরীফের নিচের মাটি, আর মদিনা শরীফের আমার আপনার নবী, দয়া নবী, নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনা যে মাটিতে শুয়ে রয়েছে, ও আমার ভাইজানেরা, কাবা শরীফের মাটি থেকে শুরু করে তাম দুনিয়ার সব মাটি যদি দাঁড়িপাল্লার এক পাশে চাপিয়ে দেওয়া হয়, আর মদিনা শরীফে আমার দয়ার নবী যে মাটিতে শুয়ে রয়েছে, আল্লাহ নবীর পিঠ মুবারকের তলার মাটি যদি 1 মুঠো মাটি দাঁড়িপাল্লার অপর পাশে দেওয়া হয়, আল্লাহ পাক আমার নবীর মাটির পাল্লা ভারী করে দেবে। যে কথা বলছিলাম, আমি ছেড়ে চলে যাব না বাবা, শুধু মদিনায় চলে গেলাম বলে 2টো কথা বলবো। কি সুবহানাল্লাহ বলে? আহা, কোন নবীর উম্মত আল্লাহ আমাকে আপনাকে করেছে। ময়দান মাশারে একটা দিন হবে মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর একটা দিন হবে। তো কঠিন দিন না? সেদিনে কোন নবীর ক্ষমতা হবে না আল্লাহ পাকের মুখের দিকে তাকানো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী পারবে না। আল্লাহ পাক তো কাহার হয়ে দাঁড়াবে।
সব নবীদের একটা করে নূরের চেহারা থাকবে বসা হাসরের মাঠে, আর আমার নবী আপনার নবীর চেহারা থাকবে আরশে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে আমরা কোন নবীর উম্মত ভাবতে পারেন? আমরা কেউ জাহান্নামে যাব না, যাবেন নাকি জাহান্নামে? আচ্ছা, কার কার জাহান্নামে যাওয়ার ইচ্ছা? ছাত্র দিন ভাই, কেউ যাবে জাহান্নামে? বাবা, কেউ জাহান্নামে যাব না, আমরা সব জান্নাতি বলুন ইনশাআল্লাহ। আমাদের অপরাধ আছে, ভুল আছে, আমরা ক্ষমা চাবো, আল্লাহ ক্ষমা করবে না? আল্লাহ রহমান, আল্লাহ ক্ষমা করে দেবে। আরে আমরা তো উকিল ধরেছি ভালো রে ভাই, আমাদের উকিল ভালো, গাইডম্যান ভালো আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে এত করে মানুষ আছেন, আচ্ছা বলেন, কেউ আমরা আমাদের আমলের জন্য পার হতে পারবো? একজন বলেন, কোন পীর সাহেব পারবে? এ দাদা হুজুর পারবে? এ খাজা সাহেব পারবে? আব্দুল কাদের জিলানী, আবু বকর সিদ্দিক? আল্লাহ তার হাবিবকে কম ভালোবাসে। হাবিবের ভালোবাসলে লাভ দুটো, লাভ কটা? আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, কুলিল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার বেঈমানেরা, আল্লাহকে যদি কেউ পেতে যায়, আল্লাহ পাক জানেন ফাত্তাবিউনি, আমার হাবিবের ইত্তেবা করো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের সমূহ গুনাহকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বেঈমানেরা, আমাদের জীবনের গুনাহ কোন মন্ত্রীর মাফ করার ক্ষমতা আছে কি? কোন এমএলএ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে না, কোন বাদশা মাফ করতে পারে না। ও বেঈমানেরা, জীবনের গুনাহ মাফ করতে পারে একমাত্র রব্বুল আলামিন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোদের জীবনের গুনাহ মাফ করে দেব, আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। জীবনের সব ক্ষেত্রে আল্লাহ নবীকে ফলো করতে হবে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সাহাবীদের নিয়ে বসা। ও পুকুরে শুনে না, কান খাড়া করে শোনেন, সাহাবায়ে কেরামদের ভিতরে একজন সাহাবী হাতে একটা সোনার আংটি পরে আছে। কি পরে আছে? সোনার আংটি। এ ভাই, সাহাবীরা জানতেন যে রাসূল আমাদের জিহাদে যেতে বলছে, এই জিহাদে গেলে আমাকে মরতে হবে, আমার বাচ্চাগুলো এতিম হবে, কিন্তু তারা রাসূলের এই কথাটাকে এত প্রাধান্য দিতেন। রাসূল এই পথে হাঁটতে বলেছে, ওই পথেই হেঁটেছে। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ বলেছে পিছন দিকে তাকানো যাবে না, তো বিবি বাচ্চা পিছনে আছাড় খাচ্ছে, সাহাবীরা পিছন দিকে একবার তাকায়নি। এই জন্য আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর আমাদের রাসূল যেটা বলেছে ঠিক তার উল্টো পথে আমরা চলছি। যতই সিরাতুন নবীর মাহফিল দেন আর মিলাদুন নবী দেন, দেখেন, শুধু আমি কয়েকটা একদম সহি হাদিস থেকে আপনাদেরকে উপহার দিচ্ছি। সাহাবীর হাতে কি? সোনার আংটি। এখন যারা পুরুষ, এদের সোনা পরা জায়েজ না না জায়েজ? হারাম না? না জায়েজ পরা যাবে না। আম্মা বাদু ফায়া আইয়ুহাল হাজিরুন রাহিমাকুমুল্লাহ। এই সাইডে আওয়াজ না হয়, এত যুবতী মেয়েদের কথার আওয়াজ কেন? একটা আওয়াজ না আসে।
وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم खूब मोहब्बत बाबा मोहब्बत पढ़ जोर जोर पढ़ अल्लाहुम्मा सल्ले अला हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद की हम है हमारा मोहम्मद जो आँखों में आए तो कब तक रहेगा ए पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा गुलामे मोहम्मद हो क्या डर है मुझको गुलामे में उनकी गुजारा करूँगा अजल से पड़ा हो मैं कदमों में उनकी जुदाई न हरगिज़ गवारा करूँगा अल्लाहुम्मा सल्ले अला खूब मोहब्बत बाबा दीन मिला ईमान मिला पढ़ने खुनिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह शहर कलमा पढ़े हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह जोर जोर ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد فلا وربك لا يؤمنون
حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. وقال الله تعالى إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة أعد لهم عذابا مهينا. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أعماله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. प्यारे हाजिरान मजलिस, আজকে আমাদের আটপুকুর গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলের নির্ধারিত নির্বাচিত সম্মানিত সভাপতি ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আওলাদ মুজাদ্দিদ জামা জনাব ভাই সাহেব হুজুর কেবলা, আটপুকুর গ্রামবাসী, মুরব্বী বাবাজিরা, সমবয়স্ক ভাইরা, আমাদের মায়েরা বোনেরা, আল্লাহ পাকের শাহী দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে আটপুকুরের এই সিরাতুন নবী মাহফিলে আল্লাহ আমাদেরকে এসে বসার মতো তৌফিক দান করলেন। ওই রবের দরবারে একবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু আল্লাহর শুকর জোরে আদায় করতে কষ্ট হয় ভাই, একটু একটু ভেবে বলেন। এদিনে একটা খবর শুনলাম, ছোট্ট বাচ্চা ক্যান্সার রোগে আক্রান্ত। আল্লাহ তো আমাদের সুস্থ রেখেছে, ঠিক কিনা?